এখন বাজে হচ্ছে মোটামুটি দুপুর ১টা মতন। আর এখন আমি ঘুম থেকে উঠলাম। তো সানডে আজকে, তো সানডের দিন জেনারেলি একটু দেরি করে ঘুম থেকে উঠলে কোনো প্রবলেম হয় না। ফ্রেশ হবো, এখন উঠে ঘরটাকে একটু গোছাবো, অ্যান্ড দেন আর ছোটোখাটো একটা কাজ আছে সেগুলোকে সারবো। ওয়েদারটা আজকে ভীষণ ভালো লাগছে, বেশ একটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। বেশ দেখলাম এইমাত্র। তো একটু ভাবছি ছাদে যাবো, ছাদে দেখে আসি কেমন লাগছে দিনটা। ঠান্ডা ঠান্ডা একটা ভাবও আছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, আজকে বেরোনোর সেরকম কিছু নেই। দুপুরবেলা সেরকম কোনো প্ল্যান তো করিনি। তো আজকে সন্ধ্যাবেলার দিকে একটু বেরোবো, কয়েকটা বন্ধুর সাথে একটু হয়তো চা খেতে বা কোথাও একটু বেরাবো হয়তো। তো দেখা যাক তো কী করি, চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করি। তো এখন একটুখানি হচ্ছে ছাদে এলাম। তো বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার রয়েছে। বেশ কিছুক্ষণ এখন থাকবো এখানে, একটু ওয়েদারটা এনজয় করবো। আর এটা হচ্ছে আমাদের ছাদের পেছন দিকটা বেসিক্যালি, আর ওই দিকটা হচ্ছে সামনের দিকটা। তো আমি জেনারেলি এসে এই দিকটাতেই বসি, বিকজ এই দিকটা বেশ গ্রিনারি আছে, একটু ভালো লাগে বসতে এই দিকটাতে। তো কিছুক্ষণ থাকবো এখন এখানে থেকে, দেন হচ্ছে গিয়ে যাবো নিচে। অনেকক্ষণ ধরে বেরোনোর প্ল্যানটা করছিলাম, বাট আলটিমেটলি বেরোনো হচ্ছিল না। তো সকালবেলা যে প্ল্যানটা করেছিলাম যে বন্ধুর সাথে বেরোবো, তো সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। তো আলটিমেটলি এখন আমি বেরোচ্ছি, মানে আমি একাই বেরোচ্ছি এখন। যাবো হচ্ছে একটুখানি পয়লা বৈশাখে শপিং করতে। তো কোথায় যাবো এখনও ঠিক করিনি, রাস্তায় বেরিয়ে হয়তো ঠিক করবো। ভিড় কেমন আছে বা বাইরে ওয়েদার কীরকম সেটাও জানি না। এই ড্রেসটা আপাতত পরেছি, এই পিঙ্ক কালারের টি শার্ট। গরম রয়েছে আই থিঙ্ক বাইরে। এখান থেকে আমি শ্রীনিকেতনের যে মেন কালেকশানগুলো সেগুলো আমি দেখছিলাম। তো একটা একটা করে চয়েস করছিলাম, বাট সেরকম বলতে খুব একটা পছন্দসই জিনিসপত্র তো আমি এবার দেখিনি সেরকম। অন্যান্যবার আমি এর থেকে ভালো কালেকশন দেখি, বাট এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে এতগুলো জামা কাপড়ের অপশান থাকা সত্ত্বেও আমার একটা কালারও পছন্দ হলো না বা একটা ডিজাইনও পছন্দ হলো না। এই জায়গাটা থেকে স্টার্ট হচ্ছে গিয়ে রাউন্ড নেক টি শার্টের কালেকশানগুলো, যেগুলো আগেন খুব একটা ভালো তো লাগেনি আমার। স্টিল এই ব্রাউন কালারটা আমার একটু হালকা পছন্দ হয়েছিল, তো সেটা আমি ট্রায়ালের জন্য নিয়ে গেছিলাম। তোমাদেরকে সেটা পরে দেখাবো। এই কালো টি শার্টগুলোর ওপরে তারপর আমার একটু চোখ গেছিলো। এমনিতেই ঘরে আমার প্রচুর কালো টি শার্ট রয়েছে, বাট স্টিল কালো জামা কাপড় দেখলে আমার অলওয়েজ ভালো লাগে দেখতে, কিনতে ইচ্ছা করে। তো ওগুলো আমি একটু নাড়াঘাটা করে দেখছিলাম, বাট স্টিল আলটিমেটলি আমি সেরকম কিছু নিইনি খুব একটা। তো এইগুলো হচ্ছে প্যান্টের কালেকশনগুলো। প্যান্ট আমি এখান থেকে একটা পারচেস করেছি, সেটা আমি তোমাদেরকে দেখাবো পরে। আর এখানে আমি চলে যাচ্ছি হচ্ছে পরের সেকশনটাতে, যেটা হচ্ছে কিনা আমাদের ট্র্যাডিশনাল ওয়্যারের সেকশন।
এখানে তোমরা দেখতে পাবে যে বেশ সুন্দর সুন্দর পাঞ্জাবি আর কুর্তার কালেকশন রয়েছে। এখানে দেখো অনেকগুলো কালারের কুর্তা বা পাঞ্জাবি রয়েছে, যেগুলো আমার মানে পছন্দ হয়েছিল, বাট স্টিল আমি খুব একটা কিনিনি, যেহেতু আমি কুর্তা বা ট্র্যাডিশনাল ড্রেস আপ খুব একটা করি না। আমি সেরকমভাবে কেনাকাটা তো কিছু করিনি এবার। আর আমি কিনেছি হচ্ছে জাস্ট দুটো প্যান্ট। সেটা কেনার পর আমি এখন এটা বেরিয়ে গেলাম শ্রীনিকেতন থেকে। এটা হচ্ছে শাড়ির ফ্লোরটা। আর শ্রীনিকেতনের শাড়ি তো তোমরা জানো যে ভীষণই ফেমাস। মেনলি শ্রীনিকেতনের যে নামটা সেটা হচ্ছে এই শাড়ির জন্যেই। তো এটা হচ্ছে আমি এখন বাড়ি চলে এসেছি আপাতত। আমার মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। এটা আমার বাড়ির সামনের রাস্তাটা, ওই সামনে আমার বাড়ি। তো চলো বাড়িতে গিয়ে দেন কথা হচ্ছে। আমি এখন বাড়ি চলে আসলাম আর জাস্ট বাড়ি ঢুকলাম এখন। এবার ফ্রেশ হবো অ্যান্ড স্নান করব। শ্রীনিকেতন থেকে আমি কিনলাম হচ্ছে এই দুটো, তো সেরকম কিছু কিনিনি, জাস্ট একটা হাফ প্যান্ট আর একটা ফুল প্যান্ট। তো চলো আজকে সানডেটা এখানেই শেষ করলাম। অ্যান্ড আজকে তো খুব একটা প্রোডাক্টিভ সানডে যদিও গেল না। অন্যান্য দিন আমি এর থেকে প্রোডাক্টিভ সানডে করি, আমি এখানে ওখানে ঘুরতে যাই বা সেরকম খুব একটা কিছু করলাম না আজকে। ঘরেই ছিলাম সারাদিন আর সন্ধ্যেবেলাটা একটুখানি বেরোলাম। তো একটা দিনে ভালো হলো কি যে পয়লা বৈশাখে কেনাকাটাটা হয়ে গেল। আর তার মধ্যে হচ্ছে কেনাকাটা যদিও সেরকম করিনি, বাট ঠিক আছে, পয়লা বৈশাখে তো আমরা কম জিনিসপত্রই কিনি। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো পছন্দ হলে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো।